আমার ভাইরা হাসরে মাঠে আল্লাহ কাজুল কুজ্জাত যেদিন ন্যায়ের তুলাদণ্ডে বিচার শুরু করবে সেদিন কিন্তু কাহার এবং জাব্বার নাম নিয়ে বিচার শুরু করবে। কে নায়ক মার্কা দেখতে, অভিনেতা মার্কা দেখতে, সুন্দর চেহারা, তার জন্য বাড়তি ফ্যাসিলিটি হাসরের মাঠে হবে না। আর কোন ব্যক্তি বেলাল হাফসির মতো কয়লার মতো কালো, ঠোঁট মোটা, চোখ দুটো মোটা মোটা, গায়ের রং কয়লার থেকেও কালো, চেহারা দেখতে ভালো না, তাই বলে তাকে বাড়তি বিপদে ফেলে রাখ দেওয়া হবে, এটাও আল্লাহ করবেন না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেন মিজানের দাড়ি পাল্লা হাসরের মাঠে সেট করে বান্দাদের আমলনামার হিসাব নিকাশ যেদিন করব, চুলচেরা বিচার হবে, বাড়তি ফ্যাসিলিটি কেউ পাবে না, আবার বাড়তি বিপদও কাউকে ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে আমলের প্রতিদান দেয়া হবে। তবে অপরাধী উম্মতি মুহাম্মাদরা যদি হাসরের মাঠে বিচারে আসামিও সাব্যস্ত হয়ে যায়, পয়গম্বর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুর গিলেমান দিন আনন্দ ফুর্তি আমি করব না, হাত্তা ইয়া থাকে ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফের ভিতরে হাদিস নকল করা হয়েছে। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা ওনার লিখিত কিতাব সহিহ মুসলিম শরীফের ভিতরে লিপিবদ্ধ করেছেন। নবী বলেন আল্লাহ পাক বিচার শুরু করার আগে সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন, আমার জীবনের কৃতকর্মের কোনো হিসাব নিকাশ নেবেন না, আমাকে বলবেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নবী, আমার জান্নাতের ভিতরে আপনি ঢুকে যান। আপনি জান্নাতে না ঢুকলে আমি বিচার শুরু করতে পারছি না, কারণ যত সৃষ্টি আমি বানিয়েছি লাউলা কালামা খলাকাতুল আফলাক, সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি। শুধু তাই নয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবী বলছেন আল্লাহ পাক আমাকে হাসরের মাঠে বিচার শুরু করার আগে জান্নাত হালাল বানিয়ে দেবেন, আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক নিবেদন করবেন। কিন্তু আমি যদি জান্নাতে ঢুকে যাই, হুর গেলে দিন আনন্দ ফুর্তি করতে থাকে, ভালো মন্দ যদি খেতে থাকে, ভালো বিনোদনে যদি বিশ্রাম করতে থাকে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এই জন্য আমি মরণের সময় ও মরণের পরও মদিনার জমিনে মায়েশার ঘরের ভিতরে পয়গম্বরকে যখন কবরস্থ করা হয়েছে, কম বেশি সিরাতের কিতাবে লিপিবদ্ধ হয়েছে, সিরাতে হালাবিয়া, সিরাতুন নবী, আসাউ সিরাত, সিরাতে ইবনে হিশাম, বিখ্যাত নবী জীবনের ভিতরে লিপিবদ্ধ হয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলকে কবরে দাফন করার পরে এবার উপরে মাটি চাপা দেয়া হবে, কবরে মাটি দিয়ে ঢেকে দেয়া হবে। হঠাৎ হযরত ওমর বলছে ইয়া কি আবু বকর ইবনে আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা আবু বকর ভাই, আপনারা পয়গম্বর ইন্তেকাল করেছেন বলে কবরে দাফন করে দিচ্ছেন, মাটি চাপা দেবেন, লাশ কবরে নামানো হয়ে গেছে, কিন্তু আমি উপর থেকে দেখছি বৈশ্য নবীর মুখের কাছে কাফনের কাপড় বিড় 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 করে নড়ছে। আল্লাহর পয়গম্বর ওয়াজ করেছিলেন মসজিদে নববীর ভিতরে। কিসের ভিতরে বললাম? মসজিদে নববীর ভিতরে, নবীজির নিজ হাতে গড়া মসজিদ, তার নবীর নামে নামকরণ করে নামকরণ করা হয়েছে মসজিদে নববী। যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ পড়ার সব উম্মতে মুহাম্মাদীদের নামামলে কিয়ামত পর্যন্ত জড়বে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মসজিদের ভিতরে ওয়াজ করেছেন সাহাবীদের নিয়ে একটানা 10 বছর। এখন মসজিদে আর ওয়াজ হয়? এটা হ্যাঁ করবে। মসজিদ এখন ওয়াজ হয়, এখন ওয়াজ হয় ফাঁকা জায়গায় পান্ডেল করে, ঠিক কি না? কিন্তু পয়গম্বর সেখানেই ওয়াজ করেছেন 10 বছর, যেখানে এক রাকাত নামাজ পড়লে উম্মতে মুহাম্মাদীদের নামামলে থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব অতীতে জুটেছে, বর্তমানে জুটছে, ভবিষ্যতেও জুটবে।
রাসূল ওয়াজ করতে করতে সাহাবীরা কেমন শুনছেন মাঝে মাঝে একটু পরখ করতেন। সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন, এ সাহাবায়ে কেরাম ভাইরা, আমি কি বললাম? যারা এক মনে শুনতেন তারা সঠিক উত্তর দিতেন, আর যারা বসে থাকতেন মজলিসে, মন থাকতো বাড়ির হাড়িতে, বিবির কাছে, ব্যবসার চিন্তা ভাবনা, বিভিন্ন জায়গায় মন থাকলে তারা ঠিক মতো কথা শুনতে পারতেন। কোন ব্যক্তি যদি এই ওয়াজের মাহফিলে এসে ঘুম ঢুল ভাব লাগে, বক্তা যদি বলে নেতাজি, ও শুনবে পেঁয়াজি, বক্তা যদি বলে জ্যোতি বোস, ও শুনবে তক্ত ঘোষ। কারণ ঘুম ঢুল ভাব লাগলে বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে আর একরকম। এটা চিরন্তন নিয়ম। মানুষ একাগ্রতা নিয়ে যদি বক্তব্য না শোনে, বক্তব্য সঠিক অনুধাবন করতে পারবে না, পরের দিন চার দোকানে যে বক্তার বিরুদ্ধে সমালোচনা হবে। ঠিক বললাম না ভুল? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এনারা একাগ্রতা নিয়ে পয়গম্বরের কথাগুলো শুনতেন। রাসূল যেই জিজ্ঞাসা করতেন, কি বললাম? সাহাবায়ে কেরাম, সাহাবীরা উচ্চ কণ্ঠে বিশ্বনবীর কথার পুনরাবৃত্তি করে তথ্যটা পরিবেশন করতেন। রাসূল শোনার পরও আরো দুইবার একই কথা জিজ্ঞাসা করতেন। তাহলে মোট কবার? তিনবার। প্রথম জিজ্ঞাসা করলেন, উত্তর সঠিক হওয়ার পরও পয়গম্বর আবার জিজ্ঞাসা করতেন, কি বললাম? সাহাবীরা একই তথ্য তিনবার দিতেন। আমি অত কষ্ট আপনাদের দেব না, তবে কোন তথ্য আপনাদের কাছে পরিবেশন করে যদি একটাবার জিজ্ঞাসাবাদ করি, নবীজির সুন্নাত আদায় করতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে দেখান। বিশ্ব নবীর সুন্নাত আদায় করতে আমাদের আপত্তি থাকা উচিত। রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। আখিরি জামানায় শেষ যুগে কোন একটা উম্মত আমার একটা সুন্নাত যদি চালু রেখে, একটা সুন্নাত জীবনের সঙ্গে প্রতিফলিত করে কবরে যদি ওই লোকটি কবরস্থ হয়, আল্লাহ পাক হাসরের মাঠে, কিয়ামতের মাঠে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন আল্লাহ তারে জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কটা সুন্নাত জিন্দা রাখলে? একটা সুন্নাত। এই আখিরি জামানা, এই যুগটা কি নবীজির জামানার প্রথম যুগ না শেষ যুগ? এটা শেষ জামানা, শেষ যুগ। অধিকাংশ ওলামায়ে হাক্কানীরা তত্ত্ব দিয়েছেন ইমাম মেহেদীর আগমন হয়ে গেছে। এখনো মানুষের কাছে তিনি পরিচয় লাভ করেননি, তবে তিনি জন্ম নিয়েছেন। খুব সত্তার মানুষের কাছে তিনি পরিচিতি পাবেন, মানুষ তাকে চিনতে পারবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম পণ্ডিতরা এই তথ্য পরিবেশন করছেন। দুনিয়ার হাবভাবে দিকে দৃষ্টি নিক্ষেপ করে, দুনিয়ার বর্তমান পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য করে অধিকাংশ হাক্কানি আলেমেরা তারা বলছেন ইমাম মেহেদীর আগমন হয়ে গেছে, তার পরিচয় যেটি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তাহলে যুগটা এখন প্রথম যুগ না শেষ যুগ? শেষ যুগ। কারণ এনার পরে দেখবেন কানা দাজ্জালের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালামের আসমান থেকে আগমন হবে। ঈসা আলাইহিস সালাম আগমন করে 40 মতান্তরে 47 বছর তিনি রাজত্ব পরিচালনা করে বিশ্বনবীর উম্মত সেজে তিনিও মৃত্যুবরণ করবেন। আল্লাহ পাক তখন ইজা তুলিয়া শামসে মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্যোদয় করবেন, ও গুরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে সূর্য অস্তমিত করাবেন। দুনিয়া সেদিন প্রলয় ঘটিয়ে দেবেন। আল্লাহ পাক তামাম বিশ্বকে চুরমার করে দিয়ে দেবেন। সেদিন দুনিয়া সব ধূলিসাৎ হয়ে যাবে। সেদিন খুব সামনে আসছে। যাই হোক, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর এই যুগে একটা সুন্নাত যদি আমরা চালু রেখে কবরস্থ হই, নবীজির বার্ষিক সুন্নাত হলো 3টি।
কটি বললাম? তিন। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখে দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। হাটে মাঠে পথে রাস্তাঘাটে, জামার বাড়ি শ্বশুর বাড়ি, যেখানে ওই লোকটি যায় নবীর সুন্নাত টুপি খুলে যায়। ওই লোকটি হাটে মাঠে পথে রাস্তাঘাটে, জামার বাড়ি শ্বশুর বাড়ি মার্কেট বাজারে যেথায় যায় মুখে দাড়ি কেটে যায়। আমাদের ভিতরে কিছু যুব সম্প্রদায় আছে, নতুন শ্বশুর বাড়ি যাওয়ার দিন সকালবেলা আগে সেলুনে ঢোকে। ঠিক বললাম না ভুল বললাম? সেলুনে ঢোকে, যুগে বলে একটু শেষে টেনিয়ে দে। সেলুনের দোকানদার বলল, গত 3 দিন আগে তুমি টেনে গেলে, দাড়ি কর্তন করে গেলে, আবার আসলে বলে আজ একটু শ্বশুর বাড়ি যেতে হবে। দাড়ির গোড়া একটু বেরিয়ে থাকলে শালীরা মহব্বত ভালোবাসা দেবে না, আমার ফেস কাটিং দেখে ওরা ঠাট্টা বিদ্রুপ করবে। এই জন্য আবার টান আসে না কিছু ছেলে, জামার বাড়ি শ্বশুর বাড়ি নতুন জায়গায় যেতে গেলে সেলুনে আগে সকালবেলা ঢোকে। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার বাহ্যিক সুন্নাত দাড়ি কর্তন করলো, বানর হনুমান মার্কা সেজে গেল। বানরের মুখে দাড়ি ওঠে, হনুমানের মুখে দাড়ি ওঠে। বানর হনুমানের মুখে যেমন দাড়ি নাই, আর আল্লাহ পাক নারী পুরুষকে চিহ্নিত করার জন্য, খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক নারী পুরুষকে চিহ্নিত করার জন্য মেয়েরা যদি 47 বছর কাঁদে আর বলে, আল্লাহ আমার পুরুষের মতো গোপ দাও, পুরুষের মতো দাড়ি দাও, বাড়ির গার্জেন আমি হব। 47 বছর যদি মেয়েরা কাঁদে, কেঁদে যদি বলে, আল্লাহ বাড়ির কর্তা আমার শ্বশুর মশাইয়ের মতো গোপ দাও, দাড়ি দাও, উঠবে দাড়ি? মেয়েদের দাড়ি উঠবে? হাজার কাঁদলেও কি উঠবে? উঠবে না। কারণ নারী পুরুষকে চিহ্নিত করার জন্য, নারী যাতে পুরুষের ধারে পাশে না আসে, পুরুষ যাতে নারীর ধারে পাশে না ঢুকতে পারে, তাদের ক্ষতি খাসরাত করতে না পারে, এই জন্য নারী পুরুষকে আল্লাহ পাক ডিভাইডেড, পার্থক্য করে রেখেছেন গোপ আর দাড়ির মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষেরা যদি সারা জীবন কাঁদে আর বলে, আল্লাহ মোমেনা আমেনার মতো আমার মুখটা রেখো, গোপ দিও না, দাড়িও দিও না, যেমন আমেনা মোমেনা রমিসা জোহরার বুকে দাড়ি গোপ ওঠে না, আমার ওই রকম গোপ দাড়ি বিহীন করো। হাজার কাঁদলেও কি এটা হবে? হবে না। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নাত দাড়িকে কর্তন করে বানর হনুমান মার্কা সেজে গেল, ফাকাতালানি, সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে মার্ডার করে দিয়ে দিল। রাসূলের মার্ডারকারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। রাসূলের প্রাণনাশকারী ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য বিশ্ব নবীর বাহ্যিক সুন্নাত মাথার টুপি যেমন, মুখে দাড়িও বাহ্যিক সুন্নাত তেমন। 3 নম্বর আরেকটি বাহ্যিক সুন্নাত হলো হাঁটুর নিচে লম্বা জামা। বর্তমান 21 শতাব্দীর যুগে আমাদের মুসলমানদের ঘরে ছেলেরা শতকরা 98% বললেও অত্যুক্তি হবে না, ইংল্যান্ড আমেরিকার বেশভূষা পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন সব ওই বেঈমানদের মতো না, আমাদের ইসলাম ধর্মের পরিবেশের মতো আছে। কিছু যদি চায়ের দোকানে খেতে যায়, দেখবেন চায়ের দোকানে সকালে যে চা খায়, কাপটা ধরে কোন হাতে? বাম হাতে। ইসলাম শরীয়তে বাম হাতে কিছু ধরে খাওয়ার নিয়ম আছে? নাই। প্রথম চায়ের কাপ ধরছে ও সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে, চায়ের কাপ ডান হাতে ধরে না, কারণ ও ডান হাতে প্যারালাইজড হয়ে গেছে। ওর ডান হাত সচল থাকা সত্ত্বেও ওর ডান হাত প্যারালাইজড হয়ে গেছে, পক্ষঘাত মার্কা হয়ে গেছে, ওর ডান হাতে ধরে না। দেখবেন নাপাক জিনিস কুল্লু মুস্কিরিন হারামুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। এই নেশাকর বস্তু বিড়ি সিগারেট এ যখন খায় ডান হাতে খায়। ঠিক বললাম না ভুল বললাম? আমার তত্ত্বের ভিতরে ভুল হলে সঙ্গে সঙ্গে ধরে দেবেন, কারণ রাসূল বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গুনাহ নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নেই, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, আছে না নাই?
আবার কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? একটা বোবা মানুষ সে জীবনে কথা বলতে পারে না, তার কথার ভুল খুঁজে পাওয়া যাবে। একটা অচল মানুষ প্যারালাইজড মার্কা, বাংলায় যারে পক্ষঘাত বলা হয়, অচল, চলতে পারে না, হাঁটতে পারে না, পেশাব পায়খানা নিজের পরিধান কাপড়েই করে, মানে বাথরুমে টয়লেটে যাওয়ার ক্ষমতা নাই, এরকম মানুষের কাজের কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? সে চলতেই পারে না, নিজে হাতে তুলে খেতেই পারে না, যা কিছু খাওয়াতে হয় অপর ব্যক্তির হাতের মাধ্যম দিয়ে তুলে তার গালে তুলে খাওয়াতে হয়। বাড়ি বৃদ্ধ বাপ মা এরকম যারা অচল, ছেলেরা তাদের রহমত, করুণা, দয়া আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হওয়ার জন্য বাপ মায়ের একটু পরিষেবা দেয় না, দেয় না, এইরকম পরিষেবা দেয়। তো এইরকম অচল মানুষ, এদের কোনো কাজের ভুল খুঁজে পাওয়া যাবে? কাজই করে না, ভুল পাওয়া যাবে না। তবে আমি অধম আপনাদের কাছে কিছু তথ্য পরিবেশন করার কারণে যদি কোনো তথ্য মিস্টেক হয়, আপনাদের ব্রেন মগজে ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সংশোধন করে নেব। একজন ব্যক্তি ভুল করে সংশোধন করেনি, ভুল স্বীকার করেনি, এই লোকটার নাম কি একটু বলতে পারবেন? ভুল করে ভুল স্বীকার করে, এর আদি নাম ছিল আজাজিল। কি নাম বললাম? আদি নাম ছিল আজাজিল। আল্লাহর একটা হুকুমের খেলাফ করার কারণে তার ৭০,০০০ বছরের কবুল হওয়া ইবাদত আল্লাহ নস্বাত করে দিয়ে লানাতুল্লাহি ইবলিসা, কোরআনের ভিতরে আল্লাহ শব্দ কোট করে দিয়েছেন, আমার অভিসম্পদ তোর উপরে নিক্ষেপ করলাম, চির জাহান্নামী কোটি কোটি বছর ধরে ধরে বানালাম, ৭০,০০০ বছরের তোর ইবাদত আমি আল্লাহ কবুল করেছিলাম, কিন্তু একটা হুকুমের খেলাফ করার কারণে আমি তোর সুযোগ দিয়েছিলাম সংশোধনের। দ্বিতীয়বার আবার আদমকে সামনে রেখে সিজদা করতে বলেছিলাম, কিন্তু অহংকার গর্বে পড়ে বলেছিলি আমি আগুনের তৈরি, কাদা মাটির তৈরি আদম, আগুনের কাজ হলো উপরে ওঠা আর কাদা মাটির কাজ হলো নিচে নামা। একটা মাটির ঢিল ঢিল যদি ছেড়ে দেন উপরে উঠবে না নিচে নামবে? নিচে নামবে। আচ্ছা আগুন যদি জ্বালান, আগুনের শিখা উপরে উঠবে না নিচে নামবে? ও বললো আমি আগুনের তৈরি, আমার কাজ হলো উপরে ওঠা, আর যার কাজ হলো নিচে নামা তার কাছে মাথা নত করব, এটা সম্ভব হবে না। আল্লাহ বলেন আমার হুকুমের খেলাফ করে আমার রাগান্বিত করলি, আমার নাম কাহার, আমার নাম জব্বার, আমি যখন রেগে যাই তখন কিন্তু তোদের আমি আন্ডা বাচ্চা পর্যন্ত ধূলিসাৎ করে দিয়ে থাকি। অতএব আমার লানাত অভিসম্পদ নিক্ষেপ করলাম, জান্নাত থেকে বেরিয়ে যা, চিরজন্মের মতো এই জান্নাতে ঢোকার আর পারমিশন তোর নাই। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা আমরা দৈনন্দিন একটা হুকুমের খেলাফ করার কারণে আদম আলাইহিস সালামকে সামনে রেখে নূরে মুহাম্মাদের সিজদা আল্লাহ করতে বলেছিলেন। এই সিজদাটা না করার কারণে আল্লাহ থেকে লানাতের জিনজির অভিশপ্ত বানিয়ে দিয়ে তারে চির জাহান্নামী বানিয়েছেন। আমরা দৈনন্দিন আল্লাহর হুকুমের খেলাফ একটা দুটো করি, আমরা দৈনন্দিন আল্লাহর হুকুমের খেলাফ কত শত করি তা ঠিক নাই, কিন্তু আল্লাহর অপরন্ত রহমত আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমাদের হাজার ভুল অপরাধ অন্যায়কে আল্লাহ পাক ক্ষমা চোখে দেখেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সেই খোদার কসম খেয়ে বলি, এই আয়াতটা আল্লাহ যদি কোরআনে কোট না করতেন আমরা উম্মতি মুহাম্মাদিরা হতাশ হয়ে যেতাম। আল্লাহ বলেন কুল, আমার হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার উম্মতি মুহাম্মাদির দল নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো ভুল ভ্রান্তি করে বসো, মদ যদি খাও, সুদের ব্যবসা যদি করো,
নারীর ইজ্জত লুণ্ঠন করো, গরিবের হক যদি ফাঁকি দিয়ে খাও, বিধবা দরজার কড়া নাড়ি দিয়ে জীবন যৌবনে ক্ষুধা যদি নিবৃত্তি করো, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে যদি বিধবা এতিম তোমরা বানাও, আমার রহমত করুণা থেকে তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার করুণা রহমত দয়া থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যত গুনাহ করেছো, যত পাপ করেছো, যত অপরাধ করেছো, নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, বন্ধু পাল্লায় পড়ে, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে, আমি আল্লাহ পাক তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় দয়াশীল, আমি বড় ক্ষমাশীল, আমার মতো দয়া, আমার মতো ক্ষমা আর কারো নাই। জোরে বলুন একটু সুবহান। এই আয়াতটা আল্লাহ যদি কোরআনে কোট না করতেন, আমরা ভুল ভ্রান্তি করি, মদ খেয়ে, সুদ খেয়ে, ব্যবসায়ী করে, মানুষ মার্ডার করে আল্লাহর কাছে হাত তোলার সাহস পেতাম? হাত তোলার সাহস আর পেতাম না। আল্লাহ বলছেন বান্দার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। বান্দার কাজ হলো ময়লা মাখা, আমার কাজ হলো রহমতের সাবান দিয়ে বান্দার ময়লাগুলো ধৌত করে পরিষ্কার করে আমার রহমতের কোলে বান্দাদের তুলে নেওয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, হাসরে মাঠে আল্লাহ কাজুল কুজ্জা যেদিন ন্যায়ের তুলাদণ্ডে বিচার শুরু করবে, সেদিন কিন্তু কাহার এবং জাব্বার নাম নিয়ে বিচার শুরু করবে। কে নায়ক মার্কা দেখতে, অভিনেতা মার্কা দেখতে, সুন্দর চেহারা, তার জন্য বাড়তি ফ্যাসিলিটি হাসরের মাঠে হবে না। আর কোন ব্যক্তি বেলাল হাফসির মতো কয়লার মতো কালো, ঠোঁট মোটা, চোখ দুটো মোটা মোটা, গায়ের রং কয়লার থেকেও কালো, চেহারা দেখতে ভালো না, তাই বলে তাকে বাড়তি বিপদে ফেলে রাখতে দেওয়া হবে, এটাও আল্লাহ করবেন না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, আল্লাহ বলেন মিজানের দাড়ি পাল্লা হাসরের মাঠে সেট করে বান্দাদের আমল নামার হিসাব বিকাশ যেদিন করব, চুলচেরা বিচার হবে। বাড়তি ফ্যাসিলিটি কেউ পাবে না, আবার বাড়তি বিপদও কাউকে ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে আমলের প্রতিদান দেয়া হবে। তবে অপরাধী উম্মতি মুহাম্মাদরা যদি হাসরের মাঠে বিচারে আসামিও সাব্যস্ত হয়ে যায়, পয়গম্বর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুর গিলেমান দিয়ে আনন্দ ফুর্তি আমি করব না। হাত্তা ইয়াতাকে ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফের ভিতরে হাদিস নকল করা হয়েছে। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা ওনার লিখিত কিতাব সহিহ মুসলিম শরীফের ভিতরে লিপিবদ্ধ করেছেন। নবী বলছেন আল্লাহ পাক বিচার শুরু করার আগে সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। আমার জীবনের কৃতকর্মের কোনো হিসাব নিকাশ নেবেন না, আমাকে বলবেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নবী, আমার জান্নাতের ভিতরে আপনি ঢুকে যান। আপনি জান্নাতে না ঢুকলে আমি বিচার শুরু করতে পারছি না, কারণ যত সৃষ্টি আমি বানিয়েছি লাউলা কালামা খলাকাল আফলাক, সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি। শুধু তাই নয়, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবী বলছেন আল্লাহ পাক আমাকে হাসরের মাঠে বিচার শুরু করার আগে জান্নাত হালাল বানিয়ে দেবেন, আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক নিবেদন করবেন। কিন্তু আমি যদি জান্নাতে ঢুকে যাই, হুর গেলে মানদিন আনন্দ ফুর্তি করতে থাকে, ভালো মন্দ যদি খেতে থাকে, ভালো বিনতিকে যদি বিশ্রাম করতে থাকে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এই জন্য আমি মরণের সময় ও মরণের পরও মদিনার জমিনে মায়েশার ঘরের ভিতরে পয়গম্বরকে যখন কবরস্থ করা হয়েছে, কম বেশি সিরাতের কিতাবে লিপিবদ্ধ হয়েছে। সিরাতে হালাবিয়া, সিরাতুন নবী, আসাউ সিরাতে ইবনে হিশাম, বিখ্যাত বিখ্যাত নবী জীবনের
ভিতরে লিপিবদ্ধ হয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলকে কবরে দাফন করার পরে এবার উপরে মাটি চাপা দেয়া হবে, কবরে মাটি দিয়ে ঢেকে দেয়া হবে। হঠাৎ হযরত ওমর বলছে, ইয়া কি আবু বকর ইবনে আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা আবু বকর ভাই, আপনারা পয়গম্বর ইন্তেকাল করেছেন বলে কবরে দাফন করে দিচ্ছেন, মাটি চাপা দেবেন, লাশ কবরে নামানো হয়ে গেছে, কিন্তু আমি উপর থেকে দেখছি বৈশ্য নবীর মুখের কাছে কাফনের কাপড় বিড় 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 করে নড়ছে। একটু জোরে বলেন না। বিশ্ব নবীর মুখের কাছে কাফনের কাপড় বিড় বিড় করে নড়ছে। কোন ব্যক্তি মারা গেলে তার কাফনের কাপড় মুখের কাছে নড়বে না, নড়বে না, কিন্তু পয়গম্বরের মুখের কাছে বিড় বিড় করে কাপড় নড়ছে। সেজন্য আমার দৃঢ় বিশ্বাস, দৃঢ় ধারণা, পয়গম্বর এখনো হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বর মরেন নাই। এই জিন্দা মানুষকে আমি মাটি চাপা দিতে ওমর দেব না। আবু বকর সিদ্দিক ঘাবড়ে গেলেন, থমকে গেলেন। কি বলছো তুমি? বলে আমি রুকুতে যাওয়ার মধ্যে করে হাঁট হয়ে বিশ্ব নবীর কবরের দিকে কাফনের কাপড়ের দিকে তাকিয়ে দেখি মুখের কাছে বিড় বিড় করে কাফনের কাপড় নড়ছে। আবু বকর বলে আমি একটু যেয়ে দেখি। ওমর তো পাগল পারা হয়ে গেছে। তামাম মদিনার দেশে ঘোষণা দিয়েছিল নবীর ইন্তেকালের খবর শুনে যে লোককে বলবে পয়গম্বর ইন্তেকাল করেছে, আমি নাঙ্গা শালিত তরবারি ঘর থেকে নিয়ে এসেছে, তার কল্লা দ্বিখণ্ডিত করে দেব। নবী মারা গেছে তথ্য আমি বিশ্বাস করি না, পছন্দ করি না। যে বলবে নবী মারা গেছে আমি তার দুনিয়া থেকে বিদায় করিয়ে দেব। আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর, তুমি কি জানো না আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লা তাকতাসিমুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়ে পয়গম্বরকে জানালেন। মাইক ম্যান কোথায় গেল? মাইক ম্যান আপনি যেখানে থাকেন টপ করে এখানে চলে আসেন ভাই। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গেল কোথায় মাইক? এইখানে দেখেন তো ভাই, এখানে একটু সুইচ টেপা টেপি করে। আল্লাহু আকবার। মাইকম্যান ভাই যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। একটু মোহাম্মতে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। চালাবাড়ি তো বন্ধ, এখন লাইন আসে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ও বকর গারে সুরে নবী ও বকর গারে সুরে সেই নামের ওই জিকির করে তাই না দেখে মাকড়া সাথী জাল বুনিয়া যায় কবুতর সে পাশে বসে শরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ কথা, আমি যে বিষয় আপনাদের কাছে উদ্ধৃতি দিতে চাইছিলাম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন পাওয়া সত্ত্বেও হাসরের মাঠে তিনি জান্নাতে ঢুকবেন না হাত্তা ইহা তাকে যত সময় না পর্যন্ত কলেমা পড়া একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা ব্যবহার করা ব্যক্তি আল্লাহ জান্নাতে না ঢুকবেন, নবী তত সময় জান্নাতের দরজা দেখতেও যাবেন না। জোরে বলুন সুবহান। রাসূল বলছেন ইখরুজ মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে আমি টেনে বার করব, তাকে আল্লাহর জান্নাতে অ্যাডমিশন করাবো, ঢুকিয়ে দেব। যে লোকটি সারা জীবনের ভিতরে জবানে একটা বার মাত্র পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের কাছে উদ্ধৃতি দিই। হাদিসটি বর্ণনা করেছেন যিনি প্রিয় নবীর প্রিয় জামাই জিন্নুরাইন, যার নাম কোট করা হয়েছে, যিনি ছিলেন আফফানের বেটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির দুটি মেয়ে একসঙ্গে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। বক্সের আওয়াজ একটু জোর হচ্ছে না নাকি? একটু কম করে দিলে হতো। বক্সের আওয়াজ খুব বেশি হলে আবার এই ঢোল বাজা মতো গম গম আওয়াজ হয়। একটু আওয়াজ কম করে দেন, অন্তত আওয়াজটা যেন মাধুর্যময় হয়, সকলে শুনতে সুবিধা হয়, বক্তার বক্তব্য রাখতে সুবিধা হয়। আমার ভাইরা, ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات من امتي وهو يعلم لا اله الا الله دخل الجنه رواه مسلم। সহিহ মুসলিম শরীফের হাদিস। কোন বা বর্ণনাকারী বলেছেন পবিত্র বুখারী শরীফের দাম পৃথিবীতে হাদিসের কিতাবের ভিতরে সবথেকে বেশি। আবার কোন বর্ণনাকারীরা বলেছেন পৃথিবীতে হাদিসের কিতাবের ভিতরে সবথেকে বেশি দাম হলো মুসলিম শরীফের। বিশ্ব নবীর জবানে মোবারক অনেকগুলো হাদিসের কিতাব আমরা দেখতে পাই। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুআত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ফরাসি পয়গম্বরের জবানি কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো বিশ্ব নবীর জবানি লেখকেরা পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে আমাদের ঘর সভাবর্ধন করে দিয়ে দিয়েছেন। এই সহিহ হাদিসের কিতাব থেকে সহিহ মুসলিম শরীফের নাম আমি আপনাদের কাছে বলেছি। এতে পয়গম্বরের জবানি ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন এবং হাদিসটি বর্ণনা করেছেন যিনি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন যিনি। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুটি মেয়ে পরস্পরায় বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। এই তাকদীরটা কি সাধারণ তাকদীর নাকি?
এই কারণে ওসমান গনির নাম যখন বলা হয় তার নামের পাশে একটু লকব সার্টিফিকেট দেয়া হয় জিন্নুরাইন। কারণ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর পুত্র সন্তান কন্যা সন্তান পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছিলেন নূরের অংশ হিসাবে তাদেরও নূরে মুহাম্মাদের অংশ হিসাবে বিবেচিত করা হয়। নবীজির দুটি মেয়ে বিয়ে করার কারণে মেয়েরা ছিলেন নূরে মুহাম্মাদের বেটি, এই জন্য এদের নামের মর্যাদার খাতিরে ওসমান গনি দুটি মেয়ে বিয়ে করার কারণে তার নামের পাশে সার্টিফিকেট দেয়া হয়েছিল জিন্নুরাইন। একজন কন্যার নাম ছিল হযরতে রোকায়া, একজন কন্যার নাম ছিল হযরতে উম্মে কুলসুম। এই দুটি মেয়েকে পরস্পর বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। তাই বলে আনারপুরের ভাইরা জানা এমন ধারণা নেবেন না ওসমান গনি নবী দুটি মেয়ে বিয়ে করেছে বলে আমরাও এক ব্যক্তির দুটি মেয়ে বিয়ে করব, এক নারী দুটি মেয়ে বিয়ে করব, এক পিতা দুটি কন্যা বিয়ে করব। শরীয়তে এটা কি জায়েজ? শরীয়তে এটা জায়েজ নয়। আপনি দুটি মেয়ে বিয়ে করতে পারবেন এক মায়ের, যত সময় একটা স্ত্রী ইন্তেকাল না করবে। একটা স্ত্রী ইন্তেকাল করে গেলে আপনি পরবর্তী শালীকে বিয়ে করার সুযোগ পাবেন, কিন্তু স্ত্রী থাকতে তার বোনকে বিয়ে করা শরীয়তে না জায়েজ, হারাম। বোঝা গেল? ওসমান গনি রাদিয়াল্লাহু বর্ণনা করা হাদিস পৃথিবীতে কেউ বলেছেন বুখারী শরীফের দাম বেশি, কেউ বলেছেন মুসলিম শরীফের দাম বেশি। যারা বুখারী শরীফের দাম বেশি বলেছেন তারা বলতেছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাশিয়ার খোরাসানের বুখারা নগরের কীর্তি সন্তান। আল্লাহ তার ব্রেন মগজ এমন সাফ করে দিয়েছিলেন যে জিনিস একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, মরণের দিন পর্যন্ত ইমাম বুখারী জীবনে ভোলেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করলে দেখা যায় এই রকম ব্রেন মগজ আল্লাহ কিছু ব্যক্তির সাফ করে দিয়েছিলেন। বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কন্যা, যার নাম হলো উম্মুল মুমিনিন হযরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ তার ব্রেন মগজ এমন সাফ করে দিয়েছিলেন, তিনি যেটা একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, মাইশা রাদিয়াল্লাহু জীবনে কোনোদিন ভুলতেন না। বর্ণনা করতে করতে বলেছেন মাইশা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর জবানে মোবারক কিছু কম বেশি 7 লক্ষের কাছাকাছি হাদিস হেফজ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4500 এর মতো হাদিস লিপিবদ্ধ আছে হাদিসের কিতাবে, বাকিগুলো লিপিবদ্ধ নাই, কিন্তু তিনি বিশ্ব নবীর জবানে অগণিত হেফজ করে রেখেছিলেন। জোরে বলুন একটু আমিন। আর একজন ব্যক্তির নাম বললে অত্যুক্তি হবে না, যে লোকটির নাম ছিল ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি আল্লাহ তার ব্রেন মগজ এমন সাফ করে দিয়েছিলেন, যেটা একবার চোখে দেখতেন, যে কথাটা একবার কানে শুনতেন, মরণের দিন পর্যন্ত তিনি ভুলতেন না। আল্লাহ ভুবন বিখ্যাত আলেম তারে করেছিলেন। এনার নাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, ইতিহাস আলগা করলে আরো এমন তথ্য পাওয়া যায়। আমার ভাইরা, আনোয়ার হক কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনে থাকবেন। আল্লাহ তার ব্রেন মগজ এমন সাফ করে দিয়েছিলেন, ওনার কুতুবখানায় কিতাবের লাইব্রেরি ঘরে আগুন ধরে যে কিতাবগুলো সব পুড়ে গেল। লাইব্রেরিতে বইপত্র বেশি থাকে না কম থাকে? লাইব্রেরিতে হাজারো রকমের বইপত্র থাকে, এই জন্য তারা লাইব্রেরি পাঠাগার বলা হয়েছে। এই পাঠাগারে কোনো কারণে আগুন ধরে গেল, লোকজন এসে দেখছে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কাগজ আগুন লাগলে একটু তাড়াতাড়ি পড়ে না। বইগুলো যখন পড়তে শুরু করলো, লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর চোখের বাঁধে বুক ভাসিয়ে কাঁদছে। শাহ আনোয়ার হক কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি জনগণকে ডেকে বললেন, মাবকুকা ইয়া আখি, কাঁদছো কেন তোমরা, কি হয়েছে? বলে হুজুর আপনার কুতুবখানায় লাইব্রেরি ঘরে কিতাবগুলো সব আগুন লেগে আগুন ধরে পুড়ে যাচ্ছে, কিতাবগুলো তো নস্যাৎ হয়ে যাচ্ছে, এই কিতাবগুলো জীবনে আর পাওয়া যাবে না, এই জন্য আমরা পোড়া দৃশ্য দেখে আর স্থির থাকতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা কাঁদছি। হুজুর আনোয়ার হক কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা ওয়ালা তাহজান ওয়ালা তাখাব ইয়া আখি, কোনো ভয় নাই, চিন্তা নাই, যত কিতাব পুড়ে গেছে আমি আনোয়ার হক কাশ্মীরি ওই কিতাবগুলো আবার নতুন করে সংস্কার করে আবার পুস্তক আকারে তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? নারে তাকবীর।
আমার ভাইরা এভাবে ইতিহাস হালকা করে দেখা যায় বসিরহাটের হাসনাবাদ রোডের ধারে একজন ব্যক্তি মেন রোডের ধারে কবরস্থ হয়ে আছে, যার নামে নামকরণ করে আপনারা মাদ্রাসার নামকরণ করেছেন আমিনিয়া মাদ্রাসা নাকি? এই লোকটি সাধারণ ব্যক্তিত্ব ছিল না, আল্লাহ পাক তার উপরে আসমানের রহমত নিক্ষেপ করেছিলেন। বাল্যকালে ছোটবেলায় 5-7 বছর বয়সে হযরত খিজির আলাইহিস সালামের ইলমে লাদুন্নি থুতু আল্লাহ থেকে খাইয়ে দিয়েছিলেন। বসিরহাট সোনপুকুরের ঘাটে, সোনপুকুর থেকে হুজুরের রওজায় যেতে গেলে একটুখানি আগে ওই যে সবুজ সঙ্গের মাঠ আছে, ওই মাঠের ডান পাশে একটা পুকুর আছে, 65 বিঘা জমি এরিয়া। কত বিঘা বলো? 65 বিঘা জমি এরিয়া একটা পুকুর আছে, যে পুকুরটির নাম সোনপুকুর। সেই যুগে ওই পুকুরের ঘাটটা ছিল আমাদের এই উত্তর দিকে, মেন রোডের থেকে একেবারে লাগোয়া ঘাট ছিল। ওই ঘাটের পাশে একটা হরিতকি গাছ ছিল, এই গাছের তলায় মানুষরা দুপুর রোদে এসে বসতো, আবার হাতে বুকে একটু পানি দিয়ে বিশ্রাম করে চলে যেত। কারণ এখন বাড়ি বাড়ি যেমন টিউবওয়েল, সে যুগে একটাও টিউবওয়েলের আবিষ্কার বিজ্ঞান করতে পারেনি। পুকুরের পানি খাওয়ার কাজে ব্যবহার হতো, পুকুরের পানি রান্নার কাজে ব্যবহার হতো, পুকুরের পানি সব কাজে ব্যবহার করা হতো, গোসলের কাজেও ব্যবহার করা হতো। তখন বিজ্ঞানী পরিকল্পনার টিউবওয়েলের আবিষ্কার হয়নি। পাতালের তলায় বালির লেয়ারে পানি আছে, বিজ্ঞান তখন খুঁজে পায়নি। এই জন্য পুকুরের পানি মানুষের প্রয়োজন মিটাতো। এই পুকুরের ঘাটে দুপুর রোদ্রে তিনি ওই বসিরহাট ত্রিমোহনীর গোপালখাল মসজিদ থেকে কোরআনী তালিম নিয়ে, খুব সংক্ষেপ করে বলছি, কোরআনী তালিম নিয়ে ফিরে আসছেন। বসিরহাট ত্রিমোহনী থেকে যাবেন তিনি টাকি নারায়ণপুর, কম বেশি রাস্তার দূরত্ব হলো 16 কিলোমিটারের মতো। কতটা বলা? 16 কিলোমিটার মতো রাস্তা পায়ে হেঁটে আসতেন কোরআনী তালিম নিতে। আবার কোরআনী তালিম জোহর থেকে আসর পর্যন্ত হওয়ার পরে পায়ে হেঁটে হেঁটে তিনি বাড়ি চলে যেতেন। তখন কোনো বাস ছিল না, ট্রাম ছিল না, ট্যাক্সি ছিল না, মোটর বাইক ছিল না, কোনো সাইকেল আবিষ্কারও তখন হয়নি। একটা নতুন সাইকেল আবিষ্কার তখন হয়েছে। কোন একজন ব্যক্তি যদি সাইকেল কিনে বাড়ি আনে, 2-1 মাস তার বাড়ি ভিড় জমে, পাড়ার লোক দেখতে আসে, গাড়ি চেপে যাওয়া যাবে, পয়সা খরচ হবে না, দূরের পথ কাছে কাছে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই সাইকেল গাড়ি দেখার জন্য মানুষ ভিড় জমাতো। সেই সময় অধিকাংশ ব্যক্তিকে পায়ে হেঁটে হেঁটে গরুর গাড়ি চেপে চেপে গন্তব্যস্থানে যেতে হতো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা বাসি ভাত, পান্তা ভাত মায়ের কাছ থেকে খেয়ে নিয়ে এখান থেকে ধরুন 100 বছর আগে কিংবা তার আরো কিছুদিন আগে, তখন কিন্তু এই সকালবেলা টিফিন নাস্তা গরম খাবার ছিল না। অধিকাংশ বাড়িতে বাসি ভাত, পান্তা ভাত, রাতের বেলা ভাত বাড়তি হলে ওগুলো পানি দিয়ে মায়েরা রেখে দিত। ঠিক বললাম না ভুল বললাম? কোন জায়গায় বলা হতো পান্তা ভাত, কোন জায়গায় বলা হতো সকালের বাসি ভাত। এই বাসি ভাত খেয়ে চলে আসতেন তিনি। পকেট খরচ পয়সা বাবা দিতে পারতেন না, কারণ তার বাবার নাম ছিল মুন্সি দবিরউদ্দিন সাহেব, বড় গরিব মানুষ ছিলেন তিনি। দিন আনা দিন মজুরি কাজ করতেন। মাঝে মাঝে গরুর গাড়ি চালিয়ে টাকি জমিদার বাবুদের মালগুলো বসিরহাট শহরে এসে মাল কিনে নিয়ে গরুর গাড়ি করে পৌঁছে দিতেন। এর দারুণ কিছু মজুরি দিত, তাতেই সংসার চলত। এমনকি বর্ণনাকারীদের কাছে শুনেছি আমি, অধম কম বেশি আমার বয়স এখন চলছে 66 বছর। আমার এখন বর্তমান হায়াত বয়স চলছে 66 বছর। তো বাল্যকালে ছোটবেলায় শুনেছি ওনার আব্বাজান খেজুর গাছ কাটারও কাজ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শীতকালে রস হয় না, খেজুর গাছ কাটতে, এই কাজও তিনি করতেন সংসার নির্বাহের জন্য। জায়গা জমি তেমন কিছু ছিল না, অর্থ সম্পদ ছিল না, দিন আনা দিন মজুরি কাজ করতেন। এই জন্য মা তাকে টিফিনের পয়সাও দিতে পারতেন না। এই টিফিনের পয়সা না নিয়ে ওই বাসি ভাত, পান্তা ভাত খেয়ে হাঁটা শুরু করতেন 16 কিলোমিটার রাস্তা। খুব তাড়াতাড়ি যাওয়া যাবে তো নাকি? আবার বাচ্চা মানুষ 6-7 বছরের বাচ্চা, এই বাচ্চাদের কাজ হলো কিছু দূর যাবে, গাছতলায় বসবে, একটু খেলাধুলো করবে, আবার যাবে। ঠিক কি না? বাচ্চা মন এইভাবে জোহর থেকে আসর পর্যন্ত গোপালখাল মসজিদ, আল্লামা সুফি শফি সাহেব বাংলাদেশের নোয়াখালীতে তার বাড়ি ছিল। এই গোপালখাল মসজিদের ইমাম ছিলেন তিনি।
এই গোপালকার বসিরহাট ত্রিমোহনী মেন রোডের একেবারে উত্তর দিকে যে মসজিদটি আছে এই মসজিদের ইমাম ছিলেন তিনি। ইনি জোহরের নামাজের পর থেকে আসরের আযান পর্যন্ত এলাকার ছেলে মেয়েদের কোরআনী তালিম দিতেন। আল্লামা রুহুল আমিনকে সেই সময় কোরআনী তালিমের জন্য এখন পাড়ায় পাড়ায় গোত্রে গোত্রে মোল্লা মৌলবি ছড়াছড়ি হয়েছে না হয়নি? কিন্তু তখন মোল্লা মৌলবি খুঁজে পাওয়া যেত না। অধিকাংশ মসজিদের ইমামতি করতেন বাংলাদেশের নোয়াখালীর আলেমেরা। কারণ ওই যুগে বাংলাদেশের নোয়াখালীতে শতকরা 55 জন মানুষ কোরআনের হাফেজ ছিল, শতকরা 45 জন মেয়ে বাংলাদেশের নোয়াখালীতে কোরআনের হাফেজা ছিল। এখন যদিও বা কোরআনের হাফেজা পাড়ায় 2-5টা পাওয়া যায়, হাফেজ 2-10টা পাওয়া যায়, কিন্তু সেই যুগে পাওয়া বড় মুশকিল ছিল। এই জন্য নোয়াখালী ছিল আলেম হাফেজের ডিপো তারে বলা হয়, যেখানে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা হয়। এই আলেমেরা বাংলাদেশের নোয়াখালী থেকে বসিরহাট আল্লামা হুজুরের বাড়িতে একজন খাদেম থাকতেন, এনারও বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে ছিল। হুজুর 2 দিন 5 দিন 7 দিন বাইরে বাইরে যখন প্রোগ্রাম করতে যেতেন ওয়াজ নসিহতের জন্য, বাড়ির বাজারঘাট করার জন্য বাংলাদেশের নোয়াখালীর একজন খাদেম রেখে দিয়েছিলেন। সে বাজারঘাট করে দিত, বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে এনে দিয়ে দিত। সংক্ষেপ যেটা বলতে চাইছি সেটি, জ্যৈষ্ঠ মাসের গরম ওই গোপালকার মসজিদ থেকে কোরআনী তালিম নিয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কিভাবে উচ্চ শিখরে পৌঁছেছিলেন, অধিকারের অধিকারী হয়েছিলেন, তার একটি ছোট্ট তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি। আমি বলতে যে তথ্যটা এখানে নিয়ে এসেছি। আসরের আযানের সময় হয়ে গেল, পড়াশোনা শেষ হয়ে গেল। ছাত্র ছাত্রীদের বলল আজকের মধ্যে এখানেই পড়া শেষ, এখনই আসরের আযান হবে গোপালখার মসজিদে, লোকজন জামাতে নামাজ পড়তে আসবে, তোমরা তোমাদের গন্তব্যস্থানে চলে যাও। আল্লামা হুজুর কোরআন শরীফ কাপড় দিয়ে বান্ডিং করে বুকে জড়িয়ে ধরে রওনা দিলেন বসিরহাট ত্রিমোহনীর গোপালখার মসজিদ থেকে হাসনাবাদ রোড দিয়ে, পুরানো কালীবাড়ির উপর দিয়ে, হরিবাড়ির উপর দিয়ে, চৌমাথার উপর দিয়ে চলে আসছেন তিনি হাসনাবাদ রুটে টাকি নারায়ণপুর গ্রাম। সোনপুরের ধারে কাছে যখন এসে গেছেন, প্রচন্ড সূর্যের রৌদ্র তাপ, জ্যৈষ্ঠ মাসের গরম। চিন্তা ভাবনা নিলেন পিপাসাও যেমন লেগেছে, ক্ষুধাও তো তেমন পেয়েছি, সেই সকালে খেয়ে এসেছি, এখন আমার পেটে দানা পানি কিছু পড়ে নাই, অন্তত একটু পানি পান করি, পিপাসা তৃষ্ণা নিবৃত্তি করি, আবার হাঁটতে হাঁটতে চলে যাব টাকি নারায়ণপুর। বসিরহাট আল্লামা হুজুরের বর্তমান নিবাস বাড়ি যেটি, এখান থেকে কম বেশি প্রায় 14 থেকে 15 কিলোমিটার রাস্তা যেতে হবে। কিছু কম 3 কিলোমিটারের রাস্তা হেঁটে এসেছেন, প্রচন্ড রৌদ্র তাপ পড়ছে। হুজুর ওই ঘাটের কাছে যে হরিতকি গাছের তলায় শানের ঘাটে বসে একটু বিশ্রাম নিচ্ছেন, একটু ক্লান্তি দূর করে বিশ্রাম নিয়ে একটু হাতে মুখে পানি দেবেন, প্রয়োজনে পুকুরের পরিষ্কার স্বচ্ছ পানি, এই পানি একটু পান করবেন, কারণ তখন কোনো বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা নাই। আর পরিষ্কার স্বচ্ছ পানি 65 বিঘা জমি এরিয়ার পুকুর, যেমন গভীর তেমন এরিয়া। এই বড় পুকুরের পানি এমনি পরিষ্কার স্বচ্ছ থাকে কিনা? এই পুকুরের পানি একটু হাতে মুখে দিয়ে দেখে ক্লান্তি দূর করে নিলেন, একটু পানি পান করবেন, চিন্তা ভাবনা করলেন, পানি পান করবার চিন্তা ভাবনা নিয়ে একটু পানি হাতে মুখে দিলেন, একটু পান করে নিলেন, গাছতলায় বসে 5 মিনিট একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা রওনা দেবেন। 14 থেকে 15 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে বাড়ি। আমার ভাইরা, জনম দুঃখিনী মা রহিমা বিবি দুশ্চিন্তা থাকতেন, ছেলে যত সময় না বাড়ি ফিরতেন, কারণ 6-7 বছরের বাচ্চা ছেলে, সন্ধ্যা হইলে রাস্তায় লোকজন পাওয়া যাবে না, লোকজনের কোনো গোতা গঙ্গ থাকবে না, এই জন্য সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরলে মায়ের কলিজাটা ঠান্ডা হবে। কিন্তু উনি বললেন একটু বিশ্রাম নেই, তারপরে বাড়ি রওনা দেব। হরিতকি গাছের তলায় যেই একটু বিশ্রাম নিতে শুয়ে পড়েছেন শানের ঘাট, আর দক্ষিণে হাওয়া ঠান্ডা বাতাস ফিরফির করে এসে পানির উপর দিয়ে তার ক্লান্ত দেহ ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছে। মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয় দেখবেন তাড়াতাড়ি এদের ঘুম লাগে। আপনি দৌড়িয়ে ছুটে ছুটে বাস ধরবেন, বাস ধরে যদি একটা সিট পেয়ে যান, সিটে বসবেন, বাস চলে যাচ্ছে, জানলা দিয়ে যখন হাওয়া ঢোকে আধা ঘন্টা 20 মিনিট যাওয়ার পরে দেখবেন অনেক যাত্রী ঘুম লাগে না,
অনেক ব্যক্তি বাসে বসার জায়গা পায়নি, ঠান্ডা ধরে দাঁড়িয়ে আছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক যাত্রীরা ঘুমায় না। আল্লামা হুজুর ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। মা জননী একবার সংসারের কাজ করে, আবার রাস্তার দিকে তাকা, আমার বাবা রুহুল আমিন এখনো কেন বাড়ি ফিরল না? প্রতিদিন এইরকম টাইমে তো বাড়ি আসে, আজ কেন দেরি হয়? রাস্তায় কোনো বিপদ সমস্যা দেখাতেছে নাকি? এই চিন্তা ভাবনা নিয়ে কাজ করে। কাজের মাধ্যমে ছেলের চিন্তা মগজে, রাস্তার দিকে ফিরে ফিরে তাকায়। সন্ধ্যা হব ভাব হয়ে গেছে। ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে। শিয়ালরাও সন্ধ্যার পরে একটু হক্কা হু করে আওয়াজ করে না? আমার ভাই, এইরকম সময় যখন হয়ে গেল, আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয় আল্লাহ তার আপন হয়ে যায়। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যে লোকটি আল্লাহর আপন হয় আল্লাহ তার আপন হয়। এই জন্য আল্লাহ কোরআনে আরেকটি আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলা হুশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ খাতরা আছে ও উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য। ইন্না আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করে, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করে, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করে, এদের সম্পর্কে যেন কোনো বাজে মন্তব্য করিও না, তাদের সম্পর্কে কোনো বাজে ধারণা করিও না, তাদের সম্পর্কে কোনো বাজে কটূক্তিমূলক কথা বলিও না, কারণ তারা আমি আল্লাহ আমার, আমি আল্লাহ তাদের। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে আগামী দিনের সমস্যা সমাধানের জন্য চিন্তা করার দরকার আমার প্রেমিক ওলি বান্দাদের নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে নারী পুরুষ দুটি দলের মানুষ আল্লাহর ওলি বান্দা বান্দি হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, যত পয়গম্বর পৃথিবীতে এসেছে কোরআনের তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বিজলাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, যত নামি দামি তাফসীরের কিতাব এসেছে, এই কিতাবে এর ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে, সুপথ দেখাতে, হেদায়েতের কথা মানুষের কাছে বর্ণনা করাতে লক্ষাধিকের উপরে পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। অতীত কাল থেকে নিয়ে বর্তমান 1450 বছর আগ পর্যন্ত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন পর্যন্ত আল্লাহ পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, সঠিক রাস্তায় চলার জন্য অগণিত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন। কেউ বলেছেন 1,24,000, কেউ বলেছেন 2,24,000। তবে বিখ্যাত তাফসীরের কিতাবে তাফসীরে বিজলাল কোরআন, বিখ্যাত আল্লাহর মাহবুব ওলি বান্দা আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহির নাম, ইনি ওনার কিতাবে তাফসীর লিপিবদ্ধ করেছেন 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর না বলে অগণিত পয়গম্বর বললে আর শতসভা সন্দেহ থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এনার নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরের কিতাবটির নাম তাফসীরে বিজলাল কোরআন, বিখ্যাত সুনামি একটি তাফসীরের কিতাব। এই অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে মানুষকে সুপথ দেখাতে। এই অগণিত পয়গম্বরদের ভিতরে আল্লাহ পাক ছাঁটাই করে বাছাই করে মাত্র 25 জন পয়গম্বরের জীবনে কিছু কম বেশি কোরআনে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসার ছাত্ররা কোরআনি তালিম নিয়ে ব্রেন মগজ এমন করে সাফ করে নিয়েছেন,
সিনাটা এমন করে প্রশস্ত করে নিয়েছেন আজকের তাদের মাথায় পাগড়ি পরানো হবে সম্ভবত আমার বক্তৃতার পরে দেখবেন স্কুলে পড়াশোনা করলে বাৎসরিক পরীক্ষা হয় পরীক্ষার পরে খাতাপত্র থেকে মার্কশিট রেজাল্ট দেয়া হয় প্রোগ্রেস রিপোর্ট দেয়া হয় রেজাল্ট দেয়া হয় মার্কশিট দেয়া হয় কিন্তু হাফেজ যারা হয় এদের কোনো রেজাল্ট দেয়া হয় না প্রোগ্রেস রিপোর্ট দেয়া হয় না মার্কশিট দেয়া হয় না এদের কোরআনের হাফেজ হয়েছে এর প্রমাণ হলো মাথায় পাগড়ি বেঁধে দেওয়া যাদের মাথায় পাগড়ি বাঁধা হয় এরা কোরআনের হাফেজ হিসাবে জনগণের কাছে বিবেচিত হয় জোরে বলুন একটু সুবহানাল্লাহ পূর্ণ কোরআনের হাফেজ না হওয়া পর্যন্ত ওস্তাদেরা স্বীকৃতি না দেয়া পর্যন্ত এদের মাথায় পাগড়ি পরানো হয় না এজন্য আজকের পাগড়ি পরানো হবে সম্ভবত দুটি তো না বেশি দুটি ছেলের মাথায় পাগড়ি পরানো হবে কোরআনে আছে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় 6666টি সেন্টেন্স বাক্য আয়াত 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কোড অফ কমপ্লিট করে 1450 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন মারফত পাঠিয়েছিলেন জোরে বলুন একটু আমিন কোরআন অতীতে যা ছিল বর্তমানে তাই আছে না কম বেশি হয়েছে পৃথিবীতে কোরআন ছাড়া যত ধর্মগ্রন্থ দেখতে পাই কারবার নাম বেদ কারবার নাম পুরাণ কারবার নাম গীতা কারবার নাম ভগবত কারবার নাম রামায়ণ কারবার নাম মহাভারত কারবার নাম জিন্দাবস্তা কারবার নাম গ্রন্থ সাহেব কারবার নাম মনুসংহিতা কারবার নাম উপনিষদ কারবার নাম তৌরিত কারবার নাম জব্বুর কারবার নাম ইনজিল কালের করাল গতিতে মানুষের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে আজকের সে অতীত কালের ধর্মগ্রন্থগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না এখান থেকে 4000 বছর আগে আল্লাহ একটা আসমানি কিতাব পাঠিয়েছিলেন নাম ছিল তার তৌরিত মুসা নবীর কাছে পাঠিয়েছিলেন तमाम পৃথিবী এখন ঘুরে বেড়ান মুসা নবীর কাছে পাঠানো হয়েছিল ওই যে তৌরিত সুরিয়ানি ভাষায় সেই তৌরিত तमाम পৃথিবীতে খুঁজলে আপনি পাবেন না আল্লাহ পাক দাউদ নবীর কাছে একটা আসমানি কিতাব পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য মানুষকে সঠিক রাস্তায় পরিচালনার জন্য পরকালে কোটি কোটি বছর জান্নাত হালাল বানাবে জাহান্নাম হারাম বানাবে তাই আল্লাহ আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছিলেন তার নাম হলো জব্বুর কি নাম বললাম জব্বুর দাউদ নবীর কাছে আমার ভাইরে জব্বুর কিতাবটাও ওই সুরিয়ানি ভাষায় আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন तमाम পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256 মতো এই तमाम পৃথিবীর 256 দেশে আপনি খোঁজ করেন কোন দেশে পাবেন না আল্লাহর আসমানে সেই পাঠানো কিতাব পৃথিবীর ওই দেশে সংরক্ষিত আছে কোন দেশে খুঁজে পাবেন না তারপরে পরে শেষের দিকে বনি ইসরাইল কওমের ভিতরে শেষ পয়গম্বর এসেছেন যিনি যার নাম ঈসা রূহুল্লাহ কি নাম বললাম ঈসা রূহুল্লাহ ঈসা রূহুল্লাহর কাছে আল্লাহ পাক একটি আসমানি কিতাব পাঠিয়েছিলেন তার নাম ছিল ইনজিল আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন হিব্রু ভাষায় কি ভাষা হিব্রু ভাষায় পাঠিয়ে দিয়েছিলেন বর্তমান तमाम পৃথিবীতে 256টির মধ্যে দেশ বিদ্যমান জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বার্মা রেঙ্গুন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডান আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বার্মা তাজিকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মেনিয়া সৌদি আরব আরব আমির শাহী শাম সিরিয়া মরক্কো ইয়েমেন বুলগেরিয়া জর্ডান মিশর থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে আছে সব দেশে হন্যে হয়ে তন্ন তন্ন করে ঘুরে বেড়ান সেই ঈসা নবীর কাছে আল্লাহ যে আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছিলেন ইনজিল পৃথিবীর কোন দেশে এখন আর খুঁজে পাওয়া যাবে না দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে ইনজিলের অনুসারী যারা এরা হলো খ্রিস্টান বা খ্রিস্টান কি নাম বললাম ইনজিলের অনুসারী যারা ইংল্যান্ড জাপান জার্মান হল্যান্ড পোল্যান্ডের মানুষ তারা এরা অধিকাংশ ইনজিলের অনুসারী এদের ধর্মগ্রন্থ ইনজিল তবে ইনজিল এখন আর সেই অতীতকালে আল্লাহর পাঠানো ভাষায় নাই ওরা ওদের মাতৃভাষা ইংরেজির অনুবাদ করেছে ইংরেজিতে অনুবাদ করেছে হিব্রু ভাষার ওই ইনজিলকে ওদের মাতৃভাষা হলো ইংরেজি কারণ ইংল্যান্ড জাপান জার্মানের মানুষ সব ইংরেজিতে কথা বলে না বাংলায় বলে উর্দু হিন্দিতে বলে
ওদের মাতৃভাষা ইংরেজি, তাই মাতৃভাষায় ওরা রূপান্তরিত করেছে। পূর্ণ কিতাব দুনিয়া থেকে মিলামাট হয়ে গেছে, দুনিয়া থেকে হারিয়ে গেছে। আমাদের কিতাবের বয়স কম হয়, আমাদের কিতাবের বয়স দেখতে দেখতে 1450 বছর হয়েছে। কতটা বলা? 1450 বছর। বয়সটা কি কম বলে মনে হয়? 1500 বছরের মতো বয়স, এটা কি কম বলে মনে হয়? কম নয়। ঈসা নবীর কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, তার বয়স বর্তমানে 2100, মতান্তরে 2200 বছর হবে। 2100 বছর আগের আসমানি কিতাব দুনিয়ায় নাই। 1450 বছর আগের কিতাব তো দুনিয়ায় না থাকা উচিত ছিল, কারণ অনেক দিন হয়ে গেছে। কিন্তু তামাম পৃথিবীতে আপনি খুঁজলে বর্তমান 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান, এমন কোন দেশ নাই যে দেশে মুসলমানেরা বাস করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান তামাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 250 কোটির মতো। কত বললাম? 250 কোটির মতো মুসলমান এই পৃথিবীতে বসবাস করছে। এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাই কবর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। মুসলমান যে দেশে বাস করে সে দেশে মসজিদ আছে না নাই? কথা বলে। মুসলমান যে দেশে বাস করে সে দেশে মসজিদ আছে না নাই? কারণ মসজিদ এই জন্য মুসলমানেরা বানায়। আল্লাহ নবী বলছেন, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ। আল্লাহকে রাজি করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে, জাহান্নাম হারাম বানাতে গেলে, জান্নাত হালাল বানাতে গেলে আল্লাহর যেমন জন্য নামাজ আদায় করতে হবে। ইবাদতের ভিতরে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আরে নামাজ পড়তে গেলে মসজিদ লাগবে না? লাগবে না? নামাজ পড়তে গেলে মসজিদ লাগবে। বর্তমান পৃথিবীতে 256টি দেশ যদি হয়, গুগল সার্চ করবেন তথ্য পেয়ে যাবে। প্রত্যেকটি দেশে মসজিদ আছে না নাই? আর মসজিদে যখন জামাতে নামাজ হয়, ইমাম তৌরিদ পড়ে না জব্বুর পড়ে না ইনজিল পড়ে না বেদ পড়ে না পুরাণ পড়ে, গীতা পড়ে না ভগবত পড়ে, রামায়ণ পড়ে না মহাভারত পড়ে, জিন্দাবাস্তা পড়ে না গ্রন্থ সাহেব পড়ে। ইমাম যখন মেহরাবে দাঁড়িয়ে তাকবীর তাহরিমা বেদে এবার দোয়া সানা পাঠ করে, বিসমিল্লাহ শরীফ পাঠ করে যখন কিরাত শুরু করে, এটা কোন কিতাব থেকে পড়ে? এটা কথা বলে। কোরআন থেকে পড়ে, কারণ কোরআন ছাড়া নামাজ হবে না। আপনার মাতৃভাষা বাংলায় যদি সূরা ফাতিহার মানে পড়ে পড়ে বলেন, নামাজ হবে? হবে? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তারই, কৃতজ্ঞতা গুণকীর্তন আমাকে বানিয়েছেন যিনি, तमाम বিশ্বকে বানিয়েছেন যিনি, সেই মালিকের জন্য আমি প্রশংসা করি, মালিকের নামের গুণকীর্তন করি। জোরে বলুন একটু আমিন। এখন আরবি ভাষায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না বলে যদি বাংলায় মানে বলেন, নামাজ সহি হবে তো নাকি? আর রহমানুর রহিম, যিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, হাসরের মাঠে একমাত্র কাজুল কুজ্জাত বিচারক হবেন তিনি। আল্লাহ ছাড়া বিচার কার্য কেউ সমাধান করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ এই জন্য আপনার ইবাদত অনুসরণ করে, ইবাদত বندگی করে, এবং বিপদে মুসিবতে সাহায্য যা চাই আপনার কাছেই চাই। সূরা ফাতিহা পড়লাম,